يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মসজিদে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে এই আজিমুশ শান মিলাদ মাহফিলে কিছুক্ষণ হুজুর গৌসে পাকের জীবনী নিয়ে আলোচনা করার এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাহেব দাওয়াত আমাকে কয়েকটি বিষয়বস্তু দিয়েছেন গৌসে পাকের শিক্ষাগত যোগ্যতা, ওনার পেশাগত জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য, ইসলামে গৌসে পাকের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অতি সংক্ষিপ্ত সময়ে এই বিষয়বস্তুর উপরে কিছু এলেমের খোরাক আপনাদেরকে দেওয়ার জন্য। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন আশা করব আপনারা মসজিদে এসে বসে যাবেন। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা মেরা খালিকা সবর দো मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा झोली को मेरी भर दो और ना कहेगी दुनिया ऐसे सखी का मनता फिरता है मारा मारा सरकार गौसे आजम नजरे करम खुदारा ये अदाए दस्तगीरी कोई मेरे दिल से पूछे ये अदाए दस्तगीरी कोई मेरे दिल से पूछे वही आ गए मदद को मैंने जब पुकारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सबका कोई न कोई दुनिया में आसरा है मेरा वजुद तुम्हारे कोई नहीं सहारा सरकार गौसे आजम नजरे करम खुदारा मौला अली का सदका हसनैन का है सदका
मेरी लाज रख लो या गौस, मेरी लाज रख लो या गौस, मैं फकीर हूँ तुम्हारा सरकार गौस आजम नजरे करम खुदारा। सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুয়া হাবিবাল্লাহ। আজকে যেহেতু আল্লাহর ওলির মাহফিল, ওলিকে ভালোবাসা এটা কার নির্দেশ? স্বয়ং আল্লাহর নির্দেশ। আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বুখারী শরীফের একটি হাদিস আছে, এই হাদিসটি শুনলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর মনে কোনো দ্বন্দ্ব থাকবে না। হাদিস নাম্বার হলো 6040। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরাইল। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইলকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে থাকেন। কার নির্দেশে জিব্রাইল ভালোবাসেন? আল্লাহর নির্দেশে। ফায়ুনাদি জিব্রাইল ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আসমানবাসীদেরকে ঘোষণা করেন, ও আসমানবাসীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তাকে ভালোবাসি, আমিও তাকে ভালোবাসা আরম্ভ করেছি। সুতরাং হে আসমানের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে। তাইলে প্রথমে আল্লাহ ভালোবাসেন। দুনিয়ার কোনো বান্দা যদি আল্লাহর ওলি হয়, তাকে প্রথমে আল্লাহ ভালোবাসেন, তারপর জিব্রাইলকে বলেন, জিব্রাইলও ভালোবাসেন। জিব্রাইল আবার আসমানবাসীদেরকে, সমস্ত ফেরেশতাকে বলেন, হে আসমানের ফেরেশতারা, আমিও ভালোবাসি, আল্লাহও ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসেন। এরপর কি হয়? সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ হতে দুনিয়াবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয়। দুনিয়ার মধ্যে তার জনপ্রিয়তা বেড়ে যায়। মুসলিম ও মুসলিম, হিন্দু বলেন, মুসলমান বলেন, সবাই তাদেরকে ভালোবাসে। পশু পাখিও তাদেরকে ভালোবাসে। শাহজালাল ইয়েমেনি, আল্লাহর প্রিয় বান্দা, তাদের দরবারে গিয়ে দেখেন মুসলমানরা যেমন প্রত্যেক আকীদার লোক সেখানে যায়, অমুসলিমরাও যায় সেখানে। কারণ কি? এই হাদিস বুখারী শরীফের 6040 নম্বর হাদিস। কারণ আল্লাহ তাকে ভালোবাসেছেন, জিব্রাইল ভালোবেসেছেন, আসমানবাসী ভালোবেসেছেন, এবং আল্লাহ তাআলা বলেন তার মহব্বত, তার ভালোবাসা আমি জমিনবাসীদের অন্তরের মধ্যে ঢেলে দিই। সবাই বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, অলিকুল সম্রাট, ওনাকেও পৃথিবীর আনাচে কানাচে, আজকে সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ফাতিহা ইয়াজদুম আলোচনা হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জীবনী আলোচনা হচ্ছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত, প্রেম, ভালোবাসা মানুষের অন্তরে, দুনিয়ার জমিনের অধিবাসীদের অন্তরে এমনভাবে ঢেলে দিয়েছেন, তারা প্রতি বছর বছর ওই হাস্তির আলোচনা করেন, তাদের আলোচনার মাধ্যমে নিজেদের গুনাহ হালকা করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আলোচনা করলে আমাদের গুনাহ হালকা হয় এবং তাদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তৎকালীন যুগে এক ওলি আরেক ওলির দরবারে যেতেন। এখন তো যাদেরকে আমরা ওলি মনে করি সেরকম অনেকে আছেন, যেহেতু ওলির বাজার বড়, সেজন্য অনেকে আছেন নিজেকে ওলি দাবি করে এবং সে নিজেকে নিজে অনেক বড় মনে করে। আরেকজন ওলির দরবারে সে যায় না, সে চিন্তা করে আমি যদি ওর দরবারে যাই তাহলে আমার মুরিদানরা সবাই ওখানে চলে যাবে। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের আদর্শ দেখেন। তিনি শুনলেন উনার পাশের এলাকায় একজন আল্লাহর ওলি আছেন, তিনি সেখানে গেলেন মুরিদদেরকে নিয়ে, বলে যে চলো আমার পাশের এলাকায় একজন আল্লাহর ওলি আছেন, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি। উনি তার দলবল নিয়ে, সঙ্গী সাথে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার সময় তিনি মসজিদে গিয়ে অপেক্ষা করছেন, দেখছেন কখন ওই আল্লাহর ওলি আসেন।
দেখেন যে মসজিদের মধ্যে ওই আল্লাহর ওলি যখন আসতেছেন, বায়েজিদ বোস্তামি তাকিয়ে আছেন, দেখেন যে ওই আল্লাহর ওলি যিনি নিজেকে ওলি দাবি করেছেন, তিনি মসজিদের মধ্যে, মসজিদের একটা আদব হলো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, কিন্তু তিনি মসজিদে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করেছেন। এটা দেখে বায়েজিদ বোস্তামি নামাজ তো পড়লেন, নামাজ পড়ে আর ওনার সাথে সাক্ষাৎ করলেন না। সাক্ষাৎ না করেই হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। মুরিদেরা জিজ্ঞেস করেন যে হুজুর, আমরা এত দূর থেকে ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম, আপনি তো তার সাথে সাক্ষাৎ করলেন না, রহস্য কি? তখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তির কাছে আল্লাহর ঘরের আদব জানা নাই, তার কাছে আল্লাহর আদব কিভাবে জানা থাকবে? সে কিভাবে আল্লাহর ওলি হবে? সে তো আল্লাহর ঘরের আদবও জানে না। আল্লাহর ঘরের আদব কি? আল্লাহর ঘরের আদব হলো আল্লাহর ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, এবং সেখানে যে দোয়া আছে দোয়া পড়তে হবে, আর বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে, বের হতে হবে, বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়তে হবে। এটাই হলো আল্লাহর ঘরের আদব। তার কাছে তো আল্লাহর ঘরের আদবও জানা নাই, তাকে আমি কিভাবে আল্লাহর ওলি হিসেবে মান্য করব? এটাই ছিল তৎকালীন যুগের আল্লাহর ওলিরা। তারা পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্নত মুস্তাহাব আমলসমূহকে ফলো করতেন, সেগুলা পালন করতেন। এখন তো অনেকে আছেন দুনিয়ার জমিনের মধ্যে, অনেক আল্লাহর ওলি দেখবেন, তারা বলে নামাজ কালাম পড়ে না। যদি আপনি জিজ্ঞেস করেন, বলে যে আমি তো কাবা ঘরে গিয়ে নামাজ পড়ি, আমি মক্কা মদিনায় নামাজ পড়ি, মসজিদে আসে না। তাদেরকে যদি জিজ্ঞেস করেন নামাজ কেন পড়েন না, বলে যে আমি মক্কা মদিনায় গিয়ে পড়ি। কিন্তু খানা কোথায় খায়? সে ঘরের মধ্যে, ঘরের পাতিল থেকে খানা খায়, বাংলাদেশে বসে বসে খানা খায়, সব কিছু বাংলাদেশে করে, শুধু নামাজ পড়ে মক্কা মদিনায়। তো এগুলো হলো ভণ্ডামি। তো এই ধরনের ভণ্ডদের কারণে যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে মানুষ তাদের চরিত্র নিয়ে কথা বলতে, তাদের দিকে আঙ্গুল তুলতে সাহস পায়। আমরা তো মসজিদে মসজিদে ইমামরা আল্লাহর ওলিদের ফজিলত সমূহ, হাদিস সমূহ খুঁজে এনে এনে মানুষদেরকে বলে। আর এই সুযোগে যারা ভণ্ড নিজেদেরকে ওলি দাবি করে আমাদের এলাকায়, সেখানে আমরা, আমাদের পাশের গ্রাম, সেখানে আমরা কোনোদিন শুনি নাই, দেখি নাই যে সেখানে কবরস্থান আছে, কিন্তু এখন সেখানে একটা বিশাল মাজার, প্রতি বছর 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 সেখানে কি হয়, ওরস হয়। সেখানে কাউকে খবর দেয় নাই। এক মহিলাকে স্বপ্ন দেখিয়েছে, যে তাকে স্বপ্নে দেখিয়েছে যে এখানে একটা মাজার আছে, অথচ এটা একটা পুকুর পাড়, সেখানে কোনো মাজার নেই, একটা বট গাছের নিচে সেটা একটা বিশাল একটা মাজার হয়ে গেছে। তো এইসব জিনিসের কারণে প্রকৃত যারা সাহেবে মাজার, যারা আল্লাহর প্রকৃত হক্কানি আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ আসমানের মধ্যে বলেন, জিব্রাইলকে যাদেরকে ভালোবাসতে বলেন, যাদের মহব্বত আল্লাহ মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেন, সেরকম হক্কানি মাহবুব যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বদনাম হয়ে যাচ্ছে। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের এখন কথা বলতে হবে। যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের প্রশংসা যেমন করতে হবে, সাথে সাথে যারা আল্লাহর ওলিদের বদনামি করে তাদের দুর্নাম করতে হবে, তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাহিনশাহে বগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে ফায়দা কি, বিশেষ করে হুজুর গৌসে পাকের উদ্দেশ্য করে আজকের এই ফাতিহা ইয়াজদুম মাহফিল। উনার 39 জন সন্তান ছিল। বরপীর সাহেব হুজুরের সন্তান কয়জন ছিল? 49 জন। তো ওনার একজন সন্তান বলেন, একদিন আমার আব্বা হুজুরের কাছে একজন লোক আসলো, এসে বলে, হুজুর আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, মারা যাওয়ার পর আমার বাবাকে আমি স্বপ্নে দেখলাম গত রাতে, আমার বাবা অনেক আযাবের মধ্যে আছেন। হুজুর আমার বাবা আমাকে নির্দেশ দিচ্ছেন, হে আমার আদরের সন্তান, তুমি তাড়াতাড়ি সকালবেলা হুজুর গৌসে পাকের কাছে যাবে, তাকে গিয়ে আমার অসুবিধার কথা বলবে, আমার সমস্যার কথা বলবে, আমার পেরেশানির কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আযাবের মধ্যে রেখেছেন সেই কথাটা ওনার কাছে গিয়ে বলবে। ওই ব্যক্তিটি আমার আব্বা হুজুরের কাছে আসলেন। আসার পরে তার বাবার আযাবের কথা যখন বললেন, তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাবা কি আমার মুরিদ নাকি? সে কি আমার মুরিদ?
লোকটি বলেন, না, আমার বাবা তো আপনার মুরিদ না। তারপর হুজুর গৌসে পাক আবার জিজ্ঞেস করেন, সে কি কোনোদিন আমার পিছনে নামাজ পড়েছে কিনা। উনি যে মসজিদে নামাজ পড়াতেন, বাগদাদের জুমা মসজিদ, সেই মসজিদে তিনি নামাজ পড়েছেন কিনা। বলে যে না, আপনার পিছনে তো কোনোদিন নামাজও পড়ে নাই। এরপর হুজুর বলেন, আমি প্রতি মাসে গিয়ে আরবি শরীফের মাহফিল করি। ওনার মাদ্রাসার মধ্যে ছাত্ররা তাদেরকে স্পেশাল খাবার দিতেন প্রতি মাসের 11 তারিখ। হুজুর গৌসে পাকের এটা একটা অভ্যাস ছিল, প্রতি মাসের 11 তারিখ মাদ্রাসার ছাত্র যারা আছেন, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদেরকে উনি স্পেশাল খাদ্য দিতেন, ভালো খাবারের আয়োজন করতেন এবং সেগুলা তাদেরকে খাওয়ানোর পর এগুলার ইসালে সওয়াব করতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রতি মাসে আমার নবীর ফাতিহা করতেন 11 তারিখ, প্রতি মাসের 11 তারিখ। তো হুজুর গৌসে পাক বলে যে তোমার বাবা মাসের 11 তারিখ যে আমি ফাতিহা করি, সেই ফাতিহাতে কোনোদিন উপস্থিত হয়েছেন কিনা। লোকটি বলে যে না, আমার বাবা কোনোদিন উপস্থিত হয় নাই। এরপরে হুজুর গৌসে পাক বলে, সে কি কোনোদিন আমাকে দেখেছে কিনা। বলে যে সেটাও আমি জানি না। আপনাকে দেখেছে কিনা মহব্বতের নজরে, সেটাও আমি জানি না। তখন হুজুর গৌসে পাক চোখ বন্ধ করে মাথা নিচু করলেন, মোরাকাবার মধ্যে, মুশাহাদার মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। খোলার পর হুজুর গৌসে পাক বলেন, শাহিনশাহ বগদাদ বলেন, আমার কাছে এই মাত্র এলহাম হলো, আমার কাছে রুহানি এলহাম হয়েছে। তোমার বাবা একদিন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার দিকে মহব্বতের নজরে তাকিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার কবর আযাব, তোমার বাবার আযাব আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদিন মহব্বতের নজরে দেখার কারণে আমি দোয়া করলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার আযাব মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে, বিশেষ করে হুজুর গৌসে পাককে মহব্বত করার ফায়দা কি, এই ঘটনা দিয়ে বোঝা যায়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই উপমহাদেশে হাদিসের বাগান যিনি করেছেন, যার মাধ্যমে এই উপমহাদেশে হাদিসের চর্চা শুরু হয়েছে। প্রত্যেক আকীদার লোকেরা ওনাকে ফলো করে, ওনাকে মানে। উনি লিখেছেন যে 2 জন ওলি কবরে যাওয়ার পরও তার উম্মতদেরকে সাহায্য করে, মদত করে। আমরা বলি না আল মদদ ইয়া গৌসুল আজম। 2 জন ওলির ব্যাপারে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 2 জন ওলি কবর থেকেও তার উম্মতদের, তার মুরিদদেরকে সাহায্য সহযোগিতা করে, মদত করে। তারা কে? উনি লিখছেন, একজন হলো শেখ মারুফে কারখী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আবার শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজুর গৌসে পাকের শানে একটি কসিদা আছে, গৌসে আজম দরমিয়ানে আউলিয়া চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই গৌসে আউলিয়া। এটার অর্থ কি? আউলিয়াদের মধ্যে গৌসে আজমের মর্যাদা তেমন, যেমন নবীদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। সমস্ত নবীর মধ্যে আমার নবীর মর্যাদা যেরকম, সমস্ত অলিদের মধ্যে গৌসে পাকের মর্যাদা সেরকম। এই শেয়ারের আলোকে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বাজান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার তফসিরের কিতাব তফসির আজিজের মধ্যে লিখেন, আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরার তফসিরের মধ্যে তিনি বলেন, 2 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় 2 জন ওলিকে মাহবুবিয়ত দেয়া হয়েছে। একজন হলো মাহবুবে ইলাহি, আরেকজন হলেন হুজুর গৌসে পাক মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, আরেকজন হলেন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে মাহবুবিয়ত দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর ওলিরা সবসময় আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর মহব্বত পাওয়ার চেষ্টা করেন, আর এই 2 জনকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে পাকের শান, মান, মর্যাদা কি, এবং মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, উনার একটা ঘটনা, অনেক সুন্দর একটা ঘটনা, আমি আরো একবার বলেছিলাম মনে হয় সম্ভবত। আমির খুসরো তিনি একজন কাব্যিক ছিলেন। উনি খাজা মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদান ছিলেন। তো উনি একদিন মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আরেকটা মাহফিলে গেছেন। কার মাহফিল? শাহ বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহির মাহফিলের মধ্যে গেলেন। সে মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, মাহফিলের শেষে তিনি সবাইকে চোখ বন্ধ করতে বলেন, এবং চোখ বন্ধের মধ্যে
সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আমির খুসরো তিনি তো একজন আশেক ছিলেন, মাহবুবে ইলাহির মুরিদানও ছিলেন। তিনি বু আলী কালান্দারের মাহফিলের মধ্যে গিয়ে মাহফিল শেষে যখন সবাইকে চোখ বন্ধ করতে বললেন, আমির খুসরো নিজেও চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর তিনি দেখছেন বিশাল একটা মাহফিল, ওই মাহফিলের মধ্যে সবাই হলো আল্লাহর ওলি, আর যিনি স্টেজের মধ্যে বসে তকরির করছেন তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যিনি তকরির করছেন তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সামনে যারা শ্রোতা আছেন সবাই যুগের শ্রেষ্ঠ বড় বড় ওলিরা। তো আমির খুসরো উনি খুশি হয়ে গেলেন, চোখ খুলে ফেললেন। চোখ খোলার পর এবার বু আলী কালান্দার আমির খুসরোকে ডাকলেন, বলে যে তুমি তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদান, এখানে এসেছো, আজকে তোমার একটা লাভ হয়েছে, তুমি আমার মজলিসে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছো। তুমি আমার মজলিসে এসে আল্লাহ রসুলের দিদার লাভ করেছো। তবে সেই মজলিসের মধ্যে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি, সেই মজলিসে আমি তোমার পীরকে দেখিনি। তুমি কি দেখেছ? একটু করে খোঁচা মারে দিল, বলে যে সেই মজলিসে আমি তোমার পীরকে দেখি নাই, খাজা মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়াকে তো দেখি নাই। এটা যখন শুনেছে আমির খুসরোর মনটা খারাপ হয়ে গেছে। তিনি মনের দুঃখ নিয়ে নিজের পীরের দরবারে চলে গেলেন। নিজের পীর মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে গিয়ে বলেন, হুজুর আমি তো বু আলী কালান্দারের মজলিসের মধ্যে গিয়ে আল্লাহ রসুলের দিদার লাভ করেছি, কিন্তু সেই মজলিসের মধ্যে অনেক আল্লাহর ওলিকে দেখেছি, আপনাকে দেখলাম না, কারণ কি? তখন নিজামুদ্দিন আউলিয়া বলেন, তুমি যদি আবার যাও সেখানে, সে মজলিসে আবার যাবে, আবার যখন যাবে তোমাকে যখন মোরাকাবা দিবে, তখন যদি তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দেখতে পাও, তাহলে সরাসরি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করবে যে মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া কোথায়। তুমি বু আলী কালান্দারের কাছে জিজ্ঞেস করিও না, আমার কথা স্বয়ং হুজুরের কাছে জিজ্ঞেস করিও, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করিও। তো কিছুদিন পর আমির খুসরো আবার বু আলী কালান্দারের মাহফিলে গেলেন। মাহফিলের শেষে আবার যখন মোরাকাবার মধ্যে চোখ বন্ধ করে বসতে বললেন, চোখ বন্ধ করলেন। বন্ধ করার পরে আমির খুসরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই মজলিসে দেখতে পেলেন। সেখানে তিনি দেখলেন মাহবুবে ইলাহি নাই, নিজামুদ্দিন আউলিয়া নাই। অন্যান্য আল্লাহর ওলিরা আছেন, যুগের ওলিরা, বড় বড় ওলিরা আছেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া নাই। তখন আমির খুসরো অনেক সাহস করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মজলিসের মধ্যে আমি গত সপ্তাহে দেখেছি, সেখানে অনেক আল্লাহর ওলিদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পীর মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়াকে দেখতে পাচ্ছি না, কারণ কি? বলে যে তুমি উপরের মঞ্জিলে যাও। তিনি উপরের মঞ্জিলে গেলেন, সেখানে দেখে যে আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর ওলি আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও আছেন, সেখানেও দেখে যে মাহবুবে ইলাহি নেই। আবার জিজ্ঞেস করলেন, বলে যে আরো উপরে যাও। এভাবে যেতে যেতে সপ্তম তলার মধ্যে, সপ্তম মঞ্জিলের মধ্যে গিয়ে দেখেন যে যত উপরে উঠে তত আল্লাহর ওলিদের সংখ্যা কমে যায়। এক নিচে তলায় আল্লাহর ওলিদের সংখ্যা বেশি, দ্বিতীয় তলায় একটু কম, তৃতীয় তলায় আরো কম, এভাবে কমতে কমতে একদম সপ্তম তলায় যে আমির খুসরো গিয়ে বলে দেখেন সেখানে মাত্র 3 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার ডান পাশে একজন, ওনার বাম পাশে একজন, এবং সামনে মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া বসে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওনারা হলেন স্পেশাল। হুজুর গৌসে পাক, ওনার ডান পাশে হলেন হুজুর গৌসে পাক, বাম পাশে হলেন খাজা গরিবে নওয়াজ, এবং সামনে বসে আছেন মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া। তো হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মর্তবা হলেন সবার উপরে, সবার ঊর্ধ্বে। তিনি যখন নিজের পীরকে দেখলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন, চোখ খুলে ফেললেন। চোখ যখন খুলেছেন তারপর মাহফিল থেকে এসে নিজের পীরের দরবারে এসে বলে যে হুজুর আমি আজকে অনেক খুশি, আপনাকে দেখতে পেয়েছি। কোথায়? বলে যে আমি এরকম এরকম গেছি, আল্লাহ রসুল বলেছেন প্রথম মঞ্জিল, দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল, এভাবে যেতে যেতে আমি সপ্তম মঞ্জিলে গিয়ে সেখানে আপনাকে দেখে আমি চোখ খুলে ফেলেছি। তখন মাহবুবে ইলাহি জিজ্ঞেস করেন, তুমি কি সেখানে আর কাউকে দেখেছ? বলে যে আর কাউকে দেখেছি, 2 জনকে দেখেছি, তবে তারা কে? তাদেরকে তো আমি চিনি না। তখন মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া বলেন, আল্লাহর রসুলের ডান পাশে যিনি বসেছেন তিনি হলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং
বাম পাশে যিনি বসেছেন তিনি হলেন খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামেরও একটা ক্লাসিফিকেশন আছে, এদের স্তর আছে। তো আল্লাহর ওলিদেরকে যারা মান্য করেন, যারা ভালোবাসেন, তারা দুনিয়ার মধ্যেও উপকৃত হবেন, কবরে হাসরে নসরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় গুনাহ মাফ করবেন, তাদের মাধ্যমে কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন পার করাবেন, হাসরের ময়দানেও তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সেজন্য আল্লাহর ওলিদের দামান ধরে রাখা দরকার। হুজুর গৌসে পাকের ওলি হওয়ার ব্যাপারে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত। যারা আল্লাহর ওলিদের সমালোচনা করেন, বিশেষ করে আরব বিশ্বের সবচেয়ে বড় আলেম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া ওনাকে আরব বিশ্বের সবাই মান্য করে। ইবনে তাইমিয়া আমরা যে সমস্ত আল্লাহর ওলিদেরকে মানি সবার সমালোচনা করেছেন, কিন্তু একমাত্র একজন আল্লাহর ওলির সমালোচনা করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি বলেছেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামতসমূহ আমার কাছে এত বেশি সনদের মাধ্যমে এসেছে যে এত বেশি মাধ্যমে আমার কাছে এসেছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় আমার কাছে নাই। সেজন্য ইবনে তাইমিয়া যিনি সকল আল্লাহর ওলিদের সমালোচনা করেন, ওনার সমালোচনা থেকেই এই সমালোচনাগুলো বের হয়েছে। ইবনে তাইমিয়া পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানীকে একজন আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল সকলে মানলেও শুধু যারা সুন্নি তারাই শুধু হুজুর গৌসে পাককে গৌসে পাক মানেন। গৌসুল আজম এটা নিয়ে অনেকে আবার বলেন এটা তো শিরিকের পর্যায়ে পড়ে। এই কথাটার অর্থ কি আমাদের বুঝতে হবে। গৌসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী, সেটা তো আল্লাহ আমরা মানি, কিন্তু আল্লাহর মাধ্যমে সাহায্য করেন গৌসে পাক। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, সবচেয়ে বড় সত্যবাদীকে আমরা বলবো আল্লাহ তাআলা, কিন্তু আমরা উপাধি হিসেবে আবু বকর সিদ্দিকে আকবর বলি না। সিদ্দিকে আকবর বললে যেরকম শিরিক হয় না, সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী হলেন আল্লাহ তাআলা। দ্বীনের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে, নবী পাঠানোর মাধ্যমে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তাআলা। সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ তাআলা। তাহলে ফারুকে আজম হলেন আল্লাহ তাআলা, কিন্তু আমরা ওমর ফারুককে ফারুকে আজম বলি। তো ওমর ফারুককে ফারুকে আজম বলে যেরকম শিরিক হয় না, ঠিক তদ্রূপ গৌসে পাককে গৌসুল আজম বলে সেরকম শিরিক হয় না। মূল দাতা আল্লাহর হুকুম ছাড়া কেউ একটা তিনকেও দিতে পারবে না, এটা হলো আমাদের আকীদা। সে যত বড় আল্লাহর বলি হোক, গৌসে পাক ও আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মাধ্যমেই তিনি দিবেন, আল্লাহ থেকে নিয়েই তিনি আমাদেরকে দিবেন। এটাই হলো আকীদা, মূল আকীদা। কনসেপ্টটা বুঝতে হবে। এটা যদি বুঝে আসে তাহলে কেউ আর শিরিকের ফতোয়া লাগাবে না। গৌসে আজম দরমিয়ানে আউলিয়া চু জনাবে মুস্তাফা দর আম্বিয়া, সালামাই নূরে চশমি আম্বিয়া, আসসালামাই বাদশাহে ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের গোবর পীর, নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীরলাসানি, আব্দুল কাদের জিলানী।
বাতিল ফিরকায় ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে পাবো আছে মনে ভরসা তাই তো মোরা নিত্য জপি তোমারি পাক নাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। তিনি ছিলেন মা দারাজাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। এখন তো অনেকে ওলি দাবি করেন কিন্তু শরীয়ত মানতে রাজি না, নামাজ রোজার ধার না, কিন্তু নিজেকে আল্লাহর অনেক বড় ওলি দাবি করেন। কিন্তু হুজুর গৌসে পাক রমজানের প্রথম তারিখ থেকেই যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই দেখা গেছে তিনি সুবে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত মায়ের দুধ পান করে নাই, 30 রোজা রেখেছেন। এবং পরের বছর যখন চাঁদ দেখা নিয়ে সন্দেহ সৃষ্টি হলো, সবাই আব্দুল কাদের জিলানীর আব্বা আম্মার কাছে আসছেন, যে আপনাদের সন্তান তো জন্মের পর থেকেই রোজা রাখে, এবছর তো আমরা চাঁদ উঠেছি কিনা বলতে পারি না। বলে যে হ্যাঁ, এবছর চাঁদ উঠে গেছে, রমজানের রোজা শুরু হয়ে গেছে, কারণ আমার সন্তান শবে সাদিক থেকে সেহরির সময় থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মা দারাজাত ওলি, মায়ের পেট থেকেই তিনি আল্লাহর বলি হয়ে এসেছেন। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন উম্মুল খায়ের ফাতেমা, ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, ওনার বয়স হয়েছিল 60 বছর। শাহিনশাহী বাগদাদ, উনি যখন 18 বছর বয়স তখন ওনাকে বাগদাদের মধ্যে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য তাকে মা পাঠিয়েছেন। মা বাবা তাকে যখন পাঠিয়েছেন তাকে বলে দিয়েছেন যে হ্যাঁ আমার আদরের সন্তান, খবরদার তুমি যতই মুসিবতে পড়ো, যতই বিপদে পড়ো, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। সেজন্য হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাত্র 18 বছর বয়সে যখন এই দীর্ঘ সফরে বের হয়েছেন বাগদাদের পথে, সফরে যাওয়ার সময় ডাকাত দলের হাতে পড়েন। সেই ডাকাত দলের হাতের মধ্যে যে সবার কাছ থেকে মাল মাতা সব নিয়ে ফেলেছেন, কিন্তু তার এই জামার আস্তিনের ভিতরে 40টি দিনার লুকায়িত ছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার কাছে আর কিছু আছে কিনা, তখন সে অকপটে বলে দিল আমার এই জামার আস্তিনের মধ্যে 40টি দিনার আছে, সত্য বলে দিয়েছেন। তার এই সত্যবাদিতার দিকে ডাকাত দল সহ, ওই ডাকাত দল সর্দার সহ সকলেই আল্লাহর এই মা দারাজাত ওলির এই সত্যবাদিতা দেখে সেদিন ওই ডাকাত দল তারা তওবা করেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা সবাই জানেন, সেজন্য আমি আর বিস্তারিত বলছি না, কারণ সময় সংক্ষিপ্ত, মানুষজন তেমন হয় নাই। মানুষ যদি বেশি হতো তাহলে কথা বলার জোশ থাকতো। স্বল্প পরিসরে অতি সংক্ষেপে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো মায়ের কথাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন তিনি। এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছেন আপনার এই সাকসেস, আল্লাহর বেলায়েত পাওয়ার পিছনে, আপনার এই সফলতার পিছনে সবচেয়ে বড় আমল কোনটি? তিনি বলেছেন আমার সবচেয়ে বড় আমল হলো সত্যবাদিতা। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে, আমার নবীও ছিলেন সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। আমার নবীর উম্মত হিসেবে আমাদেরকেও সত্যবাদী হতে হবে। আপনি যদি সত্যবাদী থাকেন, সব সময় সত্য কথা বলেন, আসসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিকু, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সেজন্য সব সময় যে কোনো বিপদে আসুক, মুসিবত আসুক, আমরা মিথ্যা কথা বলি। ছোট ছোট বাচ্চারা মিথ্যা কথা বলে, আমি যদি আশা কথা হই, ধরা পড়ি যে আরা মারিব, আরা আব্বা মারিব, আরা আম্মু মারিব, এই মিথ্যা কথা এখান থেকে শুরু হয়। কিন্তু তাকে যদি হাওসালা দেওয়া হয়, সাহস দেওয়া হয়, না তুমি মিথ্যা বলিও না, তুমি সত্য কথা বলবে, সদা সর্বদা সত্য কথা বলবে, তাহলে সত্যের মধ্যে নাজাত আছে, সত্যের মধ্যেই মুক্তি আছে।
আপনি ব্যবসা করেন, সেখানের মধ্যে যদি আপনি সত্যবাদী ব্যবসায়ী হন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, সিদ্দিক এবং নবীদের সাথে আপনার হাসর হবে। সেজন্য আমাদের সত্যবাদিতা অবলম্বন করা দরকার এবং মায়ের খেদমত, মায়ের কথা অনুযায়ী চলা। হযরত ওয়াইস করণী উনি আল্লাহর নবীর খেদমতে দরবারে আসেন নাই, কিন্তু এরপরও তিনি মুস্তাজাব দাওয়াত হয়েছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যদি তাকে পাও তাহলে তার দিয়ে দোয়া করাবে। হযরত ওয়াইস করণীর কাছে জুব্বা নিয়ে, আমার নবীর জুব্বা উপহার নিয়ে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন এবং উনার দিয়ে দোয়া করিয়েছিলেন। উনি দোয়া করার পর রবিয়া এবং মাদার গোত্রের, এই দুইটি গোত্রের হাজার হাজার ভেড়া ছিল, তাদের ভেড়ার পশমের সমপরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়াইস করণীর দোয়ার বরকতে মাফ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করণীর সবচেয়ে বড় আমল কি? মায়ের খেদমত, মায়ের খেদমত করেছেন। সেজন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসুন গৌসে পাকের ইবাদত এবং রিয়াজত কেমন ছিল। গৌসে পাক আব্দুল হক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, উনি গৌসে পাকের ইবাদতের সম্পর্কে লিখেন যে তিনি নামাজ পড়তেন দীর্ঘ দীর্ঘ রুকু সিজদা, নফল নামাজ যেগুলো পড়তেন দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদার মাধ্যমে, দীর্ঘ কোরআন তেলাওয়াতের মাধ্যমে। উনি তো ছোটবেলা থেকে মায়ের পেট থেকে হাফেজে 18 পারার কোরআন হাফজ করেছেন, ছোটবেলায় কোরআনের হাফেজ ছিলেন। সেজন্য তিনি দীর্ঘ দীর্ঘ সূরা দিয়ে নামাজ পড়তেন, রুকু সিজদাগুলা দীর্ঘ দীর্ঘ করতেন। আমার নবীও নফল নামাজ যেগুলো পড়তেন, আম্মা জান আয়েশা বলেন আমার নবীর পা মোবারক ফুলে যেত, এত দীর্ঘ রুকু সিজদা করতেন, পা মোবারক ফুলে যেত। একই সুন্নত পালন করতেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। আমরা সেই সুন্নত পালন করতে রাজি হই না। আমরা সকালে ঘুম থেকে উঠি 9টা-10টা বাজে, এমনি আল্লাহর বলিকে অনেক ভালোবাসি, মুখে ভালোবাসি, কিন্তু তারা কিভাবে আল্লাহকে রাজি করেছেন সেটা আমরা পালন করতে চেষ্টা করি না। রাতের বেলা তিনি যখন ধ্যানমগ্ন থাকতেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লিখেন ওনার শরীরকে নূর দিয়ে ঢেকে রাখা হতো এবং সেই নূরের দিকে তাকানো সম্ভব হতো না। মাঝে মধ্যে গায়েব থেকে আওয়াজ আসতো, সালাম সালাম, এবং হযরত আব্দুল কাদের জিলানী শাহিন সাহেব বগদাদ সালামের জবাব দিতেন। তিনি প্রায় 20 থেকে 25 বছর ইরাকের মধ্যে একাকিত্ব, নির্জনে ইবাদত এবং রিয়াজতে কাটিয়েছেন। ওনার বয়স যখন 51 বছর, তখন থেকে তিনি আল্লাহর ইশারায় লোকালয়ে বাগদাদ শরীফের মধ্যে এসে শহরে লোকালয়ে দ্বীনের খেদমত করে আঞ্জাম দিয়েছেন। 40 বছর পর্যন্ত তিনি দ্বীনের খেদমত করেছেন। 30 থেকে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তো এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়া মানে সারা রাত আর ঘুমান নাই আর কি, ঘুম গেলে তো ওযু ভেঙে যাবে। সারা রাত ইবাদত করেছেন তিনি, লিখনির মাধ্যমে খেদমত করেছেন। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হয় কোন জিনিস দ্বারা আপনার সফলতা এসেছে, তিনি বলেছেন সত্যবাদিতার দ্বারা। আর আমাদের জন্য আফসোসের বিষয় হলো আমরা এখন যদি আমাদের আমলনামা চেক করা হয়, সেখানে শতকরা 99টা মিথ্যা কথা খুঁজে পাওয়া যাবে, একটা খুঁজে পাওয়া যাবে সত্য কথা। আমরা হাসি মজাকের মধ্যেও মিথ্যা কথা বলি, হাসি ঠাট্টা করে ঘরের মধ্যে হাসি ঠাট্টা করেও আমরা সারাদিন মিথ্যা কথা, বিশেষ করে ইয়াং জেনারেশন বন্ধু বান্ধবের সাথে যখন মিলিত হয় তখন তারা মিথ্যা ছাড়া সত্য বলতে পারে না। এটাই হলো আমাদের মুসলমানদের স্বভাব। গৌসে পাককে জিজ্ঞেস করা হলো যে হুজুর আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনি আল্লাহর বেলায়েত প্রাপ্ত হয়েছেন, সেটা কখন থেকে বুঝেছেন? তখন হুজুর গৌসে পাক বলেন আমার বয়স যখন 10 বছর, তখন আমি যখন মাদ্রাসায় যেতাম, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতো ইফসাহু ফিল মাজালিসিল ওলিয়িল্লাহ, আল্লাহর ওলির জন্য মজলিসের জায়গা প্রশস্ত করে দাও। এই আওয়াজটা আমার ওস্তাদও শুনতো এবং ছাত্ররাও শুনতো, অন্যান্য ছাত্ররা আমাকে জায়গা করে দিত। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন থেকে আমি বুঝতে পারতাম আল্লাহ তাআলা আমাকে বেলায়েতের তাজ পরিধান করাচ্ছেন। এবং আরও আশ্চর্যের বিষয়, উনার নানা ছিলেন, উনার অনেক কৃষি ক্ষেত খামার ছিল। নানার বাড়িতে গিয়ে হুজুর গৌসে পাক বলেন আমি একদিন একটা গরুর লেজ ধরে টান দিলাম, তখন হঠাৎ করে গরুটা আমার দিকে ফিরে স্পষ্ট আরবি ভাষায় বলতে লাগলো আলী হাজা খুলিকতা আম্বি হাজা উমিরতা ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের
তোমাকে কি এই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, নাকি আল্লাহ তোমাকে এই কাজের হুকুম দিয়েছেন? ওই গরুর জবানে স্পষ্ট আরবি ভাষায় এই কথা শুনে সেদিন থেকে আমি সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আব্দুল কাদের জিলানী যখন বাগদাদ এসেছেন 18 বছর বয়সে, তখন বাগদাদের রাজনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। এটা দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে শুধু আপনারা বোঝার জন্য বলছি। ঠিক সেখানে মিম্বরে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা যেত না, তাদেরকে দোররা মারা হতো। কেউ যদি আবু বকর সিদ্দিকের প্রশংসা করত, ওমর ফারুকের প্রশংসা করত, তাদেরকে দোররা মারত। আলেম ওলামাদেরকে কোণঠাসা করে রেখেছিল। আলেম ওলামারা স্বাধীনভাবে কোনো কথাবার্তা বলতে পারতো না। ইমামদের উপর অত্যাচার নির্যাতন চলতো। এখন কি অত্যাচার, তখন আরো বেশি ছিল। এরকম অবস্থা বাগদাদের যে সমস্ত মাদ্রাসা ছিল, মাদ্রাসা সমূহ প্রায় লকডাউনের মতো বন্ধ ছিল। সেখানে বাহির থেকে যে বাগদাদ এলেমের মরকজ ছিল, বাহির থেকে মানুষ ছাত্ররা আসতো পড়ালেখা করতে। বিভিন্ন তুর্কি এবং মিশর থেকে বেশিরভাগ ছাত্ররা আসতো। সেখান থেকে ছাত্ররা আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হুজুর গৌসে পাক যখন গেলেন এই হালত অবস্থা, এরপরও তিনি যুগের বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, এখনকার মতো মাদ্রাসা না, তখন এক একজন ওস্তাদ এক একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে তিনি পড়াতেন। ওস্তাদের বাসার মধ্যে গিয়েই পড়তে হতো। এখনকার মতো এইরকম বড় মাদ্রাসা একটা স্থানে সেরকম ছিল না। এক একজন ওস্তাদ, যিনি বড় ওস্তাদ, ওনার সেখানে বসার, ছাত্রদের বসার স্থান থাকতো, সেখানে মানুষ পড়তে যেত। তো হুজুর গৌসে পাক উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় দার্শনিক, বড় বড় যারা জ্ঞানী গুণী ছিলেন, তাদের কাছে বাগদাদের মধ্যে তিনি পড়ালেখা করেছেন। 20 বছর পড়ালেখা করেছেন তিনি। 1 বছর 2 বছর না, 20 বছর তিনি জ্ঞান অর্জন করেছেন। আর বাকি 30 বছর তিনি শুধু পড়িয়েছেন। দ্বীনের খেদমত কিভাবে করেছেন, পড়ালেখা করেছেন এবং পড়িয়েছেন। 30 বছর পর্যন্ত তিনি দ্বীনের খেদমত করেছেন। তো সেই সময় হাসান বিন সাবা নামক এক মুনাফিক, সে কি করত, ইয়ং জেনারেশনকে নেশাগ্রস্ত করে ফেলেছিল। বিভিন্ন নেশাদ্রব্য দিয়ে সে হাজার হাজার ইয়ং ছেলেদেরকে নেশাগ্রস্ত করে ফেলেছিল, তাদের জীবন বরবাদ করে দিয়েছিল। এমন একটা নেশা, যে নেশা দেওয়ার পরে তাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে যদি বলা হতো এটা হলো জান্নাত, এটা হলো হুর, এটা হলো গেলমান, এটা হলো নহর, এটা হলো মহল, নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে যেই রুমের মধ্যে যে বলা হতো এটা জান্নাত, তারা মনে করতো সেটা জান্নাত। তারা পাগলের মতো সেই রুম থেকে যদি তাদেরকে বের করা হতো, তারা পাগলের মতো হয়ে যেত। তারা বলতো আমাকে আমার জান্নাত দিতে হবে। আবার যখন সেই রুমের মধ্যে ঢুকিয়ে দিত, সে শান্ত হয়ে যেত। এরকম নেশাগ্রস্ত করার পর তাদেরকে যেটা বলা হতো তারা সেটা করত। এরকম 40,000 আলেম ওলামাকে এই হাসান বিন সাবা মুনাফিক, যে সে এই নেশা দিয়ে যুবকদের মাধ্যমে 40,000 তৎকালীন বড় বড় আলেম ওলামা ইমামকে হত্যা করিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এসব পরিস্থিতি থেকে ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান অর্জন করার পর তিনি নির্জনে ইবাদত করা পছন্দ করলেন। এসব হালত দেখে, এসব দেখার পর তিনি নির্জনে প্রায় 20-25 বছর নির্জনে ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আল্লাহকে রাজি করেছেন। অতঃপর একদিন উনার কাছে এলহাম হলো, হে আব্দুল কাদের জিলানী, তোমাকে তো নির্জনে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই। তুমি তোমার এই ইলমকে, এই জ্ঞানকে মানুষের কাছে প্রচার করতে থাকো। দুনিয়ার জমিনের মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা দেখছিস, তার বিরুদ্ধে তুমি জবান খোলো। তুমি তকরীরের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, তোমার জ্ঞানের মাধ্যমে, তোমার দরসের মাধ্যমে তুমি মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসো। তারপর থেকে উনার বয়স যখন 51 বছর হয়েছে, তখন থেকে তিনি উনার দরস তদরিসের কাজ শুরু করে দিলেন। তো তিনি ভয় পেতেন, যেহেতু ভাষা উনার মাতৃভাষা ছিল ফার্সি, তিনি আরবি ভাষায় বক্তব্য জানতেন, কিন্তু আরবিদের সামনে আরবি ভাষায় বলাটা ওনার জন্য কষ্টকর ছিল। তো একদিন জোহরের নামাজের পর ওনার মসজিদের মধ্যে তিনি ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, বেটা মুখ খোলো। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে 7 বার থুতু দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু 6 বার দিলেন। তারপর হযরত
আব্দুল কাদের জিলানী বলেন, আমার মনে হচ্ছে এই তুতু মুবারক আমার মুখের মধ্যে দেওয়ার পর আমার ভিতরে এলমে লুদুনির 70টি দরজা খুলে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এলমে লুদুনির 70টি দরজা যেন খুলে গেছে। এরপর থেকে তিনি হুজুর গৌসে পাক বাগদাদের মসজিদে খুতবা দিয়ে আরম্ভ করলেন। উনার খুতবা শুনে মানুষ পাগলের মতো হইচই শুরু হয়ে গেল। পুরা বাগদাদ শহরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল হুজুর গৌসে পাকের এই বক্তব্য শুনে। সবাই নিজের কাপড় ছিঁড়া আরম্ভ করে দিল। ওয়াজদের মধ্যে এসে যেত হুজুর গৌসে পাকের ওয়াজ নসিহত এগুলো শুনে। কিন্তু সেই সময়ও হিংসুক যারা ছিল তারা ওনাকে সহ্য করতে পারত না। অনেক বড় আলেম ছিল না যারা হিংসুক। হুজুর গৌসে পাকের এই জবান থেকে এত সুন্দর সুন্দর ওয়াজ শোনার পরে মানুষ হেদায়েতের পথে আসছেন, এগুলো দেখে অনেকে আবার হিংসায় জ্বলে যেত। সবাই হুজুর গৌসে পাকের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ তো কেউ শোনে না। তখন একদিন তিনি বললেন, আগামীকাল আমি এই বিষয়ের উপর তফসির করব। তখন কয়েকজন হিংসুক আলেম ওই আয়াতের তফসির, 13টা তফসির তারা সবাই প্রস্তুতি নিয়ে শিখে হুজুর গৌসে পাককে আটকানোর জন্য সেখানে গেলেন। হুজুর গৌসে পাক একদম শুরু থেকে একটা একটা করে তফসির করতে লাগলেন। একই আয়াতের 1, 2, 3, 4 এরকম করতে করতে তারা যে 13টা তফসির থেকে তফসির শিখে এসেছে, 13টা তফসির থেকে 13টা তফসির করার পর আরো 14, 15, 16, 17, 18, 19, 20 এভাবে করতে করতে এক আয়াতের একই মজলিসের মধ্যে হুজুর গৌসে পাক 40টা তফসির করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। উনার এই এলেমের এই জ্ঞানের এই ভান্ডার দেখে যে এত বড় বড় আলেম তারা চিন্তা করেছে 13টা তফসিরের বাইরে যেতে পারবে না। সমস্ত তফসির গ্রন্থ ঘেটে ঘেটে তারা জ্ঞান অর্জন করে হুজুর গৌসে পাকের মাহফিলে উনাকে আটকানোর জন্য এসেছেন। কিন্তু দেখেন যে যারা যেগুলা শিখে এসেছে সেগুলো তো তফসির করেছেন আরো প্রায় 40টার মতো, মোট 40টা তফসির করে হুজুর গৌসে পাক থামলেন। তখন তারা হুজুর গৌসে পাকের হাতে গিয়ে তওবা করলেন এবং নিজেদের ভুল স্বীকার করলেন যে হুজুর আমরা এসেছিলাম আপনাকে আটকানোর জন্য, কিন্তু দেখছি আপনার জ্ঞানের গভীরতা অনেক বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ। এরকম আরেকদিন 40 জন আলেম এসেছেন, 40টা কঠিন কঠিন প্রশ্ন, যে বলে যে মাহফিলের শেষে তিনি প্রশ্ন উত্তরের ব্যবস্থা রাখতেন। বলে যে আমরা প্রশ্ন করব যে এমন কঠিন কঠিন যে প্রশ্নগুলো উত্তর দিতে তিনি আটকে যাবেন। আটকানোর জন্য কাউকে প্রশ্ন করা এটা কিন্তু অনেক বড় অপরাধ, এটা মনে রাখবেন। জানার জন্য প্রশ্ন করতে পারবেন। আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন। আমার যদি জানা আছে এমনটি নয়, আমি জানা না থাকলে আমি জেনে পরে অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি জানা থাকে সাথে সাথে উত্তর দিব, এটাই হলো নিয়ম। সেরকম অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি জানা থাকলে সাথে সাথে উত্তর দিয়ে দিই, কিন্তু জানা না থাকলে আমি বলি যে আচ্ছা আমি এটা একটু দেখতে হবে, দেখে আমি আপনাকে জানাবো, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি যদি মনে মনে একটা জিনিস জেনে তারপর হুজুরকে আটকানোর জন্য প্রশ্ন করেন, তাহলে আপনার হাসর ভালো হবে না, আপনার হাসর খারাপ হবে। তো ওই 40 জন আলেম 40টা প্রশ্ন যে নিয়ে এসেছেন, মনে মনে লিখে নিয়ে এসেছেন, তারা বিভিন্ন জায়গায় বসেছেন এবং হুজুর গৌসে পাকের মাহফিলের শেষে তারা এই 40টি প্রশ্ন করবেন। কিন্তু হুজুর গৌসে পাক প্রতিদিন মানুষকে জিজ্ঞেস করতেন যে উঠেন আপনারা আপনাদের প্রশ্নগুলো করেন, কিন্তু আজকে কাউকে সুযোগ দেয় না, প্রশ্ন করার সুযোগ দেয় না। বরং তিনি ওয়াজ শেষ করেই বলে যে আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব। ওই প্রশ্ন যেগুলো তারা লিখে এনেছেন, প্রশ্নগুলো হুজুর বলে বলে সেগুলোর উত্তর দিচ্ছেন। তাদেরকে আর প্রশ্ন করতে হয় নাই। তারা যেগুলো লিখে আনছেন সেই প্রশ্নগুলো হুজুর গৌসে পাক নিজেই করা আরম্ভ করেছেন, নিজেই তার উত্তর দিয়ে আরম্ভ করেছেন। এটা দেখে ওই 40 জন আলেম মাহফিল শেষে হুজুরের কাছে করজোড়ে গিয়ে ক্ষমা চাইলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন এলমে লুদুনি এলেমের অধিকারী ছিলেন তিনি 20 থেকে 25 বছর দ্বীনের নানা বিষয় যুগের বড় বড় আলেমদের নিকট শিক্ষা অর্জন করেছেন এবং 30 বছর পর্যন্ত দ্বীনের দরস দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইসলামে গৌসে পাকের অবদান কি, একটা উদাহরণ দিব, এরপরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেখানে এটা ইসলামে ওনার অবদান কি। গৌসে পাকের খেতাব এবং পাওয়ারফুল, এমন পাওয়ারফুল ছিল তৎকালীন বাদশার মসনদ নড়ে উঠছিল। তখন বাদশা ছিল বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ। একদিন বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ হুজুর গৌসে পাকের কাছে 2 থলে অপুডৌকন টাকা পয়সা সোনা দানা নিয়ে আসলো। আসার পরে হুজুর গৌসে পাকের দরবারে এসে হাজির হলেন। তখন হুজুর গৌসে পাক কি করলেন, ওই থলেগুলাকে
চাপ দিলেন, হাতে ধরে, হাতে যখন দিচ্ছে হাতে একটা চাপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে টপ টপ করে রক্ত পড়া আরম্ভ হলো। এবং মুস্তানজিদ বিল্লাহকে বলে, হে মুস্তানজিদ বিল্লাহ, তুমি যে জুলুম করে জনগণের কাছ থেকে এই টাকাগুলো সংগ্রহ করেছ, সেগুলার সেখান থেকে যে জনগণের রক্ত বের হচ্ছে দেখো। এটা দেখে মুস্তানজিদ বিল্লাহ বিহস হয়ে পড়ে গেল। যখন হোশ আসলো, সে হুজুরের কাছে তওবা করলো এবং হুজুরের কাছে বায়েত হলো। বায়েত হওয়ার পর বলেন, হুজুর আপনি একটু আমাকে পরামর্শ দিন, আমি আমার বিভিন্ন জায়গায় যে গভর্নররা আছে সবাই দুর্নীতিগ্রস্ত, আমি কিভাবে তাদেরকে সঠিক পথে আনবো। তখন হুজুর গৌসে পাক মুস্তানজিদ বিল্লাহকে পরামর্শ দিলেন, তুমি আজকে থেকে তোমার সকল গভর্নর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ছাঁটাই করবে। সেখানে যারা এই মসজিদের মধ্যে আসলে তুমি দেখতে পাবে অনেকে আসে তাহাজ্জুদের সময় চলে আসে, তাহাজ্জুদ গুজার, যাদের জীবনে তাহাজ্জুদ কাজা হয় না, এরকম দড়ি নিয়ে নিয়ে তুমি গভর্নর বানিয়ে দাও, দেখবে তোমার বাগদাদ শহর সই শুদ্ধ হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে তিনি রাজনৈতিক অবস্থা, যে অস্থিরতা বাগদাদ শহরের মধ্যে ছিল, সেটাকে তিনি সংশোধন করে ফেলেছেন শুধু একটা কারামতের মাধ্যমে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং উনার ইসলামের মধ্যে অবদানের আরেকটা উদাহরণ হলো, আলা হযরত উনার ফতোয়া রজবিয়ার 28তম খণ্ডের মধ্যে লিখেন, গৌসে পাককে প্রশ্ন করা হলো, আপনাকে মহিউদ্দিন, দিনকে জিন্দাকারী কেন বলা হয়? তিনি বলেন যে 511 হিজরির সময় একদিন আমি জুমার সময় আমার মসজিদে যাচ্ছিলাম, এমন সময় রাস্তার পাশে একজন অতি দুর্বল, ক্ষীণ, মলিন চেহারার অত্যন্ত অসুস্থ লোক পড়ে থাকতে দেখলাম। সে আমাকে ডাক দিল, আমি তার সহযোগিতায় তার কাছে গেলাম, তার হাত ধরে যখন তাকে আমি বসালাম, সাথে সাথে সে সুস্থ হয়ে গেল এবং তরতাজা হয়ে গেল। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। সে এতক্ষণ এমন ধরফর করতেছে যেন এখনই মরে যাবে, এমন দুর্বল, এমন লাচার হয়ে গেছে, কিন্তু যখনই আমি তাকে ধরলাম সাথে সাথে সে সুস্থ সবল হয়ে গেছে, সে এবং তার চেহারার মলিনতা দূর হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে বলল, আমি হলাম দ্বীন ইসলাম। আমি কিছুদিন আগেও দ্বীন ইসলাম অতি নরবরে অবস্থায় ছিলাম, কিন্তু হে মহিউদ্দিন, তোমার হাতের স্পর্শ পেয়ে আমি তরতাজা হয়ে গেছি, আমি সুস্থ সবল হয়ে গেছি। সেজন্য সেদিন থেকে আমার উপাধি হয়েছে মহিউদ্দিন। তিনি দ্বীনকে জিন্দা করেছেন। সেই সময় দ্বীন একদম নাজুক অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দ্বীনকে জিন্দা করেছেন। সেজন্য হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা উপাধি হলো মহিউদ্দিন, দ্বীনকে জিন্দাকারী। আজ সারা বিশ্বের মধ্যে নবীর শানে কটূক্তি হয়। ফ্রান্সের মধ্যে, ডেনমার্কের মধ্যে, নেদারল্যান্ডের মধ্যে, ভারতে, সুইডেনে, নরওয়েতে, যুক্তরাষ্ট্রে বড় আকারের একদম সরকারিভাবে নবীর শানে বেয়াদবি হয়। তারা বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করে, মুভি তৈরি করে আমার নবীর শানে কটাক্ষ করে। এবং আপনারা শুনেছেন আই লাভ মোহাম্মদ নামে ভারতের মধ্যে একটা র্যালি বের করছে, সেটার উপরও হামলা চলতেছে এখন। এবং আমাদের দেশে অনেক ব্লগাররা আছেন, তারা ব্লগের মাধ্যমে আমার নবীর শানে হাজার হাজার কটূক্তি ছড়িয়ে দিয়েছেন। ইয়ং জেনারেশন এগুলো পড়ে নবীর শানে কথা বলতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে না। কিন্তু হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে সামান্যতম কেউ যদি বেয়াদবি করতেন, সেটা সহ্য করতে পারতেন না। এটা বলেই আমি শেষ করে দিব। কিরকম সহ্য করতে পারতেন না সেই ঘটনাটি বলছি। একদিন একজন খ্রিস্টান বলে যে তোমাদের নবী যে মৃতকে জীবিত করতে পারত না, আমাদের নবী ঈসা রূহুল্লাহ মৃতকে জীবিত করত। তখন হুজুর গৌসে পাক ওই লোকটিকে, খ্রিস্টান লোকটিকে একটা পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে তিনি বলেন, আমার নবী মৃতকে জীবিত করতে পারতো না, তুমি বলেছো আমার নবী লাগবে না, আমি একজন নবীর আদানা গোলামের গোলাম, আমি তো আমার মৃতকে জীবিত করতে পারি, সেটা যদি তুমি দেখো তাহলে মানবে তো আমার নবী যে মৃতকে জীবিত করতো? হ্যাঁ, বল মানবো। তখন হুজুর গৌসে পাক একটা পুরাতন কবরস্থানে গিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। সেটা বলার সাথে সাথে ওই কবর ফেটে সেখান থেকে মৃত জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীর শানে কটূক্তি, সেটা আওলাদুর রাসূল, মানে হাসানি এবং হোসাইনি উভয় দিক থেকে আওলাদুর রাসূল ছিলেন। সেজন্য হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহব্বতে যে ভাই আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এর জাযায়ে খায়ের দান করেন। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্ট, এই বৈঠককে কবুল করুন, আমিন। এবং বিশেষ করে আমাদের আলেম ওলামা
মুহিব্বানে আউলিয়া পীর মাশায়েখদেরকে সত্যিকারের গৌসে পাকের প্রেমিক হতে হলে গৌসে পাকের মতো জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিতে হবে। তিনি দিনকে যেমন পুনরায় জিন্দা করেছেন, এখন আবারও দিনকে জিন্দা করা জরুরি হয়ে গেছে। তো দিনকে জিন্দা করার জন্য আমাদের মেহনত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পরিবারের মধ্যে দিনকে জিন্দা করার চেষ্টা করতে হবে। আমরা বাইরে যেতে হবে না, আমাদের পরিবারের মধ্যে দিন মুর্দা হয়ে আছে। কোরআন তেলাওয়াত করে না সন্তানরা, হাতে পায়ে ধরে সন্তানদের হাতে কোরআন তুলে দেন, অনুবাদ সহ কোরআন পড়তে বলেন, তফসির সহ কোরআন পড়তে বলেন, হাদিস পড়তে বলেন, আমার নবীর জীবনী পড়তে বলেন, আউলিয়া কেরামের জীবনী পড়তে বলেন। আমাদের সন্তানরা যদি ঠিক হয়ে যায়, আস্তে আস্তে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। সমাজ যখন ঠিক হয়ে যাবে তখন রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। আমাদের প্রত্যেককে হুজুর গৌসে পাকের ভূমিকা পালন করতে হবে। হুজুর গৌসে পাক বড় পরিসরে কাজ করেছেন, আমাদেরকে ছোট পরিসরে কাজ করতে হবে। আমরা মানুষ ছোট, সেজন্য প্রত্যেকে নিজ নিজ ঘরের কর্তা হিসেবে ঘরের মধ্যে এই মেহনতটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের শুকরিয়া আদায় করছি। এবং এই ধরনের মাহফিল হওয়া দরকার, যে আউলিয়া কেরামের জীবনী শুনে শুনে মানুষ অনেকে পরিবর্তন হয়ে যায়। এই ধরনের মাহফিল হওয়া দরকার। যে ভাই এই আয়োজন করেছেন আমি তাকে সাধুবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতে রিজিকে আলমে আমলে কোটি কোটি গুণ বরকত দান করুন। ফেরেশতों की सलामी देने वाले फौज गाती थी जनाब आमिना, सुनती थी आवाज गाती थी या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में पहला सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में हैदर जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। फातिहा नियत सूरा फातिहा सूरा इखलास पढ़ते हैं। सिरातल लज़ीना अनअमता अलैहिम
قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد মিলাদ করেই ওর বাবা মারা গিয়ে মরহুম সুলতান আহমেদ কেন দৌড় اللهم صل على سيدنا محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا إلهي يا الله আজকে এশারের নামাজের পর থেকে পর্যন্ত ইয়া আল্লাহ ফাতিহা ইয়াজদুম উপলক্ষে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা উপলক্ষে বিশেষ আলোচনা মিলাদ কিয়াম সূরা ফাতিহা সূরা ইখলাস যা কিছু তেলাওয়াত করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ সব কিছুর সওয়াব হাদিয়া বানিয়ে তোহফা বানিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছে দিন ইয়া আল্লাহ সব কিছুর সব সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম আজওয়াজে মুতাহারাত আওলাদ রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল শাহাদা ইকরাম ফুজালা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরামের আরওয়াহে পাকে বখশিশ করে দিন ইয়া আল্লাহ খাস করে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর আল-হাসানী মীর মহিউদ্দিন আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমতুল্লাহ আলাইহির আরওয়াহে পাকে বখশিশ করে দিন तमाम জাহানের সমস্ত আউলিয়া ইকরামের আরওয়াহে পাকে বখশিশ করে দিন সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহে পাকে বখশিশ করে দিন খাস করে মসজিদের প্রতিষ্ঠাতা হাজী ওলি মিয়া সওদাগর রহমতুল্লাহ আলাইহির আরওয়াহে পাকে বখশিশ করে দিন ইয়া আল্লাহ সাহেবে দাওয়াতের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের প্রত্যেকের আরওয়াহে পাকে বখশিশ করে দিন খাস করে সাহেবে দাওয়াতের পিতা মরহুম সুলতান আহমদের আরওয়াহে পাকে বখশিশ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনকে শাকারব যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন ইয়া আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছিয়ে দিন তাদের অন্ধকার কবরকে আলোকিত করে দিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ইলাহুল আলামিন আমাদের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ আমরা যারা গুনাহগার আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিন ইয়া আল্লাহ হুজুর গৌসে পাকের উসিলায় আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নিন হুজুর গৌসে পাকের উসিলায় আমাদের প্রত্যেকের মনের দিলের সমস্ত নেক মাকাসিদগুলো পূরণ করে দিন ইয়া আল্লাহ আল্লাহর নবীর সাথে সাথে সমস্ত খাস আউলিয়া ইকরামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত তুলেছি কার মনে কি আছে আপনি তো জানেন ইয়া আল্লাহ প্রত্যেকের মনের সমস্ত নেক মাকাসিদগুলো পূরণ করে দিন وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله খাস করে সাহেব দাওয়াত যে নিয়তে এই মাহফিলের আয়োজন করেছেন ইয়া আল্লাহ তার মনের দিলের সমস্ত নেক মাকাসিদগুলো পূরণ করে দিন ইয়া আল্লাহ আসমানি বলা জমিনি বলা অ্যাক্সিডেন্টি বলা হাওয়াই বলা সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ রহমতে কামেলা নাজিল করুন ইয়া আল্লাহ সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুন ওয়াফাদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سخرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله